হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে মাছের থানকুনি পাতা দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। এটা গরমের জন্য খুবই ভালো খাবার, উপকার। তো জাস্ট চলো আমার রেসিপি তোমাদেরকে সাথে শেয়ার করছি। চারাপোনা মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে পাতলা ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এ দেখো চলে এলাম আমার গার্ডেন বলতে পারো, আমার ছোট ব্যালকনির গার্ডেন। শীতকালে রোদ পায় না বলে গাছগুলো না, পাতাগুলো একটুখানি হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়। তো আবার জাস্ট গরম পড়তে পড়তে একটু রোদ আসে যখন, এই মার্চ থেকে রোদ আসা শুরু করে। তো এখন রোদ আসছে বলে দেখো আবার নতুন নতুন পাতা গজাচ্ছে, বেঁচে উঠেছে। শীতকালে তো একদমই শুকিয়ে যায় ঠান্ডাতে। তো চলো আমি কয়েকটা পাতা পেরে নিই। হ্যাঁ দেখো, আমার এই রাবার ট্রিটা খুব ছোট এনেছিলাম, এইটুকুনিতে এনেছিলাম। তো জাস্ট ভালোই বড় হয়েছে। এ দেখো ছোটোখাটো আমার গার্ডেন। আর বেটুর থেকে লম্বা হয়ে গেছে এখন। তুমি তো ছোটা থা না জোজোর থেকে অনেক ছোট ছিল। এই দেখো, চলো আমরা থানকুনি পাতাগুলো দেখো কি সুন্দর টবের মধ্যে হয়েছে। এই থানকুনি পাতাগুলো আমি জাস্ট আদ্রা থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো শীতকালে শুকিয়ে যায়, আবার গরমকালে নিজে নিজেই আবার তরতাজা হয়ে যায়। তো চলো আমরা কয়েকটা ভালো ভালো দেখে পাতা তুলে নিই, আর আমি তোমাদের সাথে এই থানকুনি পাতা দিয়ে মাছের রেসিপিটা করে দেখাবো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। আর দেখো এদিকের ভিউগুলো দেখো খুব সুন্দর। ওইদিকে একটা পাহাড় আছে, ক্যাঙ্গারি হিল বলে। তো কুয়াশার বল জন্য দেখা যাচ্ছে না, দেখো তখন ঘোলা ঘোলা হয়ে আছে। তো দেখা যায়, চলো তোমাদেরকে এখান থেকে দেখাতে পারি কিনা দেখি। তো ধোঁয়া ধোঁয়া লাগবে, দেখা যাচ্ছে না, আজকে ক্লিয়ার নেই। তো চলো, এ দেখো থানকুনি পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি করে নিয়েছি, বেছে নিয়ে ধুয়ে রেখেছি। তো আমার টবেরই থানকুনি পাতা দেখো, একটু করে টবে লাগালে কিন্তু দেখো কাজেও আসে। তো তোমরাও ছোটোখাটো টবের মধ্যেই লাগাবে, কি করবে বলো, আমাদের ছোট জায়গার মধ্যে থাকতে হয়। তো সবাই দেখো অনেকেই ফ্ল্যাটে থাকো, তাদের খুব অসুবিধা হয়, গাছপালা যাদের শখ তারা লাগাতে পারো না। তো আমার মতোই ওরকম ছোটোখাটো টবের মধ্যে লাগিয়ে তোমরা এরকম করে করবে, দেখবে ভালোও লাগে, মনও ভালো লাগে। সকাল সকাল টবে গাছপালা দেখতে, ছোট ছোট ফুল হলেও দেখতে ভালো লাগে। তো চলো আমরা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো আমার চ্যানেল। তেলের মধ্যে আমি গরম তেলের মধ্যে জাস্ট অল্প কালো জিরে ফোড়ন দিলাম, আর আমি দেব 1 চামচের মতো আদা জিরে পেস্ট। জাস্ট এটা আদা জিরে পেস্ট আছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এর মধ্যে আমি অ্যাড করব নুন আর হলুদ। আমি নুন টেস্ট অনুযায়ী দিয়েছি, আর হলুদ ছোটো চামচের 1/2 চামচ দিয়েছি। তার জাস্ট একটু কষিয়ে নিচ্ছি আদা জিরে বাটাটাকে। আদা জিরে বাটা, আর একটা কাঁচা লঙ্কা দেবো, একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা এমনি গোটা দেব। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। জাস্ট মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার জাস্ট এটা একটু জল দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা একটু ফুটে যাক। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এই চারাপোনা মাছগুলো দিয়ে দেব। চারাপোনা মাছগুলো একটু ফুটুক। দেখো মাছের মধ্যে ঝোলটা ফুটে যাচ্ছে, কারেন্ট নেই, হাওয়াও চলছে। এরপর আমি আস্তে আস্তে থানকুনি পাতাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে।
এরকমভাবে বন্ধুরা করো, দেখো এরকমভাবে মাছের ঝোলটা কিন্তু গরমকালে খুব ভালো লাগে। আর এই ঝোলটা তোমরা এই মাছ বাচ্চাদেরও দিতে পারো। আমি তো দিই আমার ছেলেকে, একটু বেছে দিতে হয় মাছটা, মাছটা এখনও বাঁচতে পারে না। তোমরা মাছটা বেছে এরকম ঝোলটা খাওয়াবে, পেটের জন্য কিন্তু গরমকালে খুব ভালো একটা সুস্বাদুকর মাছের ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দা আর্ট অফ কুকিং। পাঁচ মিনিট এরকম ফুটিয়ে এবার আমি বন্ধ করে দেব। দেখো এটা আমার সার্ভ করার জন্য রেডি। থানকুনি পাতা দিয়ে চারাপোনা মাছের ঝোল। তোমাদের যে কোনো চারাপোনা মাছ, আরও যদি ভালো হয় জ্যান্ত মাছ, প্যাকাল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এই মাছগুলো তো আরও ভালো হয়। তো আমার কাছে ছিল না, তাই আমি চারাপোনা মাছ দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দা আর্ট অফ কুকিং আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এই রেসিপিটা আমি শিখেছি, আমার রেসিপিটা বলে দিয়েছে আমার মাসি। তো আমার মাসির রান্না দারুণ, আমার দিদির রান্নাও দারুণ। তো ওদের কাছ থেকে টিপস নিয়ে আমি একটু জিজ্ঞেস করে করে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দা আর্ট অফ কুকিং। থানকুনি পাতা দিয়ে পাতলা চারাপোনার ঝোল আমার রেডি। আমার চ্যানেল সুনন্দা দাস দা আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দা আর্ট অফ কুকিং। আর তোমাদের একটা পুরনো, অনেক পুরনো এই মাছের ঝোলটা, যেটা আমার মাসি বলেছিল। তা আমার মাসি ঠাকুমা রান্না করতো, তো অনেক পুরনো একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর আমার চ্যানেলের সাথে থেকো। এটা দেখতেও যেরকম ভালো লাগে বন্ধুরা, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তোমরা বানিয়ে দেখো।